গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। অনেক দিন ধরেই আমার বড় ব্লগ দেওয়া হচ্ছে না, ভাবলাম তাই আজকে একটু বড় ব্লগ দিই। কদিন আগেই ছিল গণেশ পুজো। গণেশ পুজোতে আমার একটা পার্টি অর্ডার ছিল। পার্টি অর্ডারের মেনুতে ছিল কাপকেক, পাওভাজি আর আমাদের সিগনেচার আইটেম মধুরেনো। তো এখানে আমি প্রথমেই কাপকেকটাকে বেক করতে বসিয়ে দিয়েছি, আর এখানে করে নিচ্ছিলাম আমার যা যা সবজি লাগবে সেগুলোকে চপ। যেমন ধরো গাজর, ক্যাপসিকাম, রসুন, আদা, পেঁয়াজ আর আলুটাকেও এখানে ছাড়িয়ে সুন্দর করে স্ম্যাশড করে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতেও ছিল লক্ষ্মী পুজো। আর এই আঙুরটাকে দেখো কেমন গ্লাস ফিনিশ, কী যে মিষ্টি খেতে, কি বলবো আর। তো বাড়ির পুজোর প্রসাদও তোমাদের সাথে একটুখানি দর্শন করিয়ে দিলাম। বলে কথাতেই আছে যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তাই আমি কি করে একা দর্শন করি বলো তো? তাই তোমাদের সাথেও আমি এটাকে শেয়ার করলাম। প্রচুর কিছু ছিল ভোগে, পোলাও, তারপর ভেজিটেবল চপ, মোচার চপ, তালের বড়া, পায়েস, চাটনি, সমস্ত কিছু। তো চলো ঝটপট করে আমি পাওভাজিটা করতে শুরু করি। আগেই আমি একটু কড়াই দিয়ে নিয়েছি বাটার, আর তার সাথে অল্প একটুখানি তেল। তারপর দিয়ে দিচ্ছি কড়াতে রসুন। তো চলো পাওভাজিটা আমি বানিয়ে ফেলি। রসুন আর আদাটা একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে গাজর, যাতে গাজরটা ভালো করে সেদ্ধ হয়। কিছুটা তুলে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ আর রসুন, কারণ ওটা পরে দেবো ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, যাতে ক্যাপসিকামটা বেশি না গলে যায়, তাই শেষেই দিয়েছি। এদিকে আমি 100টা পাওভাজি বানানোর জন্য নিয়েছি একটা বক্স পাওভাজি, আর নিয়েছি 2টো স্যাশে। মশলাটাকে 2টো কড়াতে ডিভাইড করে নিয়েছি, কারণ একটা কড়াতে আমি সামলে উঠতে পারছিলাম না। তার মধ্যেই পরিমাণ মতন মশলা, আলু দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তাতে তেল বেরোচ্ছে। আর ওই যে আমি পেঁয়াজ আর রসুনটা রেখেছিলাম ওপর দিয়ে দেবো বলে, সেটাই ওপরে দিয়ে দিয়েছি, যাতে একটা ভালো সুন্দর করে ফ্লেভার আসে। আর একদিকে আমার কেক বেকিংও হয়ে গেছে, আর এদিকে মধুরেনোও তৈরি হয়ে গিয়ে এখন চলছে তার প্যাকিং, কারণ প্যাকিং তো আমাদেরকেই করতে হবে। আর আজকে ডেলিভারিও দিতে যাব আমি। তো চলো এখানে কিছু বক্সও আমাকে বানাতে হবে, তাই জন্য বক্সগুলোকে এখন বানাতে থাকি। আমি একদম ফুল এক্সস্টেড, আমার মুখের অবস্থাটা দেখো শুধু। তারপর আমি সবজিটাকে কড়াতে ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নিয়ে ওটার ওপর দিয়ে আমি দিয়ে দেব একটুখানি বাটার, গলানো বাটার, যাতে ফ্লেভারটা একদম সুন্দর ধাবাটিক স্টাইলেই আসে, তার জন্যে। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা, আর সাথে দিয়েছিলাম আমি লেবুর রস। আর এই যে আমাদের মধুরেনো একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এদিকে আমাদের পাওভাজির সবজিও কিন্তু একদম রেডি। দেখো কি সুন্দর রঙটা এসছে। তোমরাও যদি চাও এরকম সুন্দর সুন্দর ডিশ আমার কাছে অর্ডার করতে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এরকম ছোট ছোট পার্টি অর্ডার নিয়ে থাকি। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি অর্ডারটা ডেলিভারি করতে। আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, যেহেতু গণেশ চতুর্থী, তাই জন্য এখন তো গণেশ চতুর্থী ভালোভাবেই এখানে সেলিব্রেট হয়। আর ওইখানকার কিছু প্রোগ্রামের শর্টসও তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার সাউথ উইন্ডসের গণেশ পুজোর অর্ডার। আর এখানে চলছিল দারুণ দারুণ কিছু প্রোগ্রাম, বাচ্চাদের নাচ, ফ্যাশন শো, সমস্ত কিছু। তো তোমরা একটা নাচের ভিডিও দেখো। দারুণ দারুণ গান বাজছিল, কিন্তু গানটা তো আমি কপিরাইটের ভয়ে দিতে পারছি না, তাই শুধু নাচটাকেই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম।
কুচো কুচো বাচ্চাগুলো এত সুন্দর লাফালাফি চটপটানি করছিল, খুব ভালো লাগছিল দেখতে। নাচটা তো দারুণ হয়েছিল। আর এটাই ছিল গণপতি বাপ্পা সাউথ উইন্ডসে। তারপর ছিল ফ্যাশন শোয়ের ক্লিপ আমি নিতে পারিনি, তাই ফটোই অ্যাটাচ করলাম। আর এখন আমিও ফিরছি বাড়ি। তাই আজকের ব্লগটা এতটাই। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। দেখা হবে একটা নতুন ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।